নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলটা ঠিকই পড়েছেন যে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের জন্য এই মে মাসের শেষ দুটো সপ্তাহে এই তিনটে ঘটনা ঘটবেই ঘটবে। এই তিনটে ঘটনা কী কী জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে হবে। আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা শুনছেন বা দেখছেন আপনার লোকেশনের নামটা একটু লিখে দিয়ে যান, তাহলে বুঝতে পারবো কোথায় কোথায় আমার ভিডিওটা পৌঁছাচ্ছে। আর যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, দয়া করে রিকোয়েস্ট করবো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন, কারণ আপনার এই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবে নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহটা বেড়ে যায়। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য, আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার। প্রত্যেক দিন আমি একই জায়গায় বসি, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা আসতে চাইছেন দেখুন উপরে নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বারে যোগাযোগ করে আসুন। বা অনেক দূরে যারা থাকেন, যাদের পক্ষে চেম্বার আসা সম্ভব নয় বা আসতে পারছেন না, সময়ের অভাবে আসতে পারছেন না, তারা অনলাইন কনসালটেন্সি নিতে পারেন। অনলাইনে কথা বলার জন্য কি করতে হবে? আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো উপরে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দিন। আর যদি মনে হয় জন্ম তারিখ বা জন্ম সময় কোনোভাবে কনফিউশন আছে, দুটো হাতের ছবি তুলে পাঠান, হস্তরেখার উপর বিচার করে আমরা প্রেডিকশন করতে পারবো, বলতে পারবো। আর আমার কাছে দেখাতে হলে একটা কথা মাথায় রাখতেই হবে যে নিজের সমস্যার কথাগুলো, নিজের প্রবলেমের কথাগুলো নিজে থেকে বলবেন না, বলবো আমি, পথ দেখাবো আমি। প্রত্যেকটা ভিডিওতে দেখবেন এই কথাটা আপনাকে বলি, কারণ যে আপনি জন্ম তারিখ, জন্ম সময় দিয়েছেন, ব্যাস এনাফ, এবার থেমে যান। প্রথমে বলবো আপনার অতীত জীবনের কথা, আগে বলবো, তারপরে বলবো বর্তমান জীবনের কথা, তারপরে ভবিষ্যৎবাণী। এই অতীতের কথাগুলো যখন আপনার কাছে মিলে যাবে, বর্তমানের কথাগুলো যখন আপনার কাছে মিলে যাবে, তারপরে আপনি ভবিষ্যৎবাণী কথাগুলো মেনে চলবেন বা ইনস্ট্রাকশনগুলো ফলো করবেন। এইভাবেই প্রেডিকশন করতে ভালোবাসি, এইভাবেই কিন্তু প্রেডিকশন করি। যারা বিশেষ করে কুম্ভ রাশির জাতক বা জাতিকা যারা আছেন, তাদের জন্য সবথেকে যদি সেরা মাস বা সেরা সময় বলতে চাই, এই মে মাসের শেষ 15টা দিন। কারণ সেরা সময় হওয়ার কারণ এই সময় আপনার সন্তানের নিয়ে একটা সুখবর মিলবে। যাদের সন্তান নতুন কোনো কনসেপ্ট করতে চলেছেন তাদের জন্য যথেষ্ট ভালো। যাদের সন্তান হয়তো পড়াশোনার ক্ষেত্রে ডিস্টার্ব ছিল তাদের ক্ষেত্রে ভালো। সন্তানের ভালো রেজাল্ট হওয়ার জন্য আপনার ভালো, বা সন্তানের কোনোভাবে সন্তানের কর্মের উপর আপনাকে গর্ব ফিল করা, সন্তানের চাকরির যাদের চেষ্টা করছিলেন তাদের সেই চাকরির সাকসেস হওয়া, চাকরিতে প্রমোশন হওয়া, সন্তানের আলটিমেট সন্তানের থেকে আপনার কিন্তু গুড নিউজ কিন্তু আসার সম্ভাবনা এই 15 দিনের মধ্যে বেশি। এটুকুন আমরা হলপ করে বলতে পারবো। ভ্রমণ কিন্তু না হবে, বিভিন্ন দেবস্থল বা বিভিন্ন আধ্যাত্মিকতার জায়গা বা বিভিন্ন স্পিরিচুয়াল জায়গা আপনার কিন্তু ভ্রমণ কিন্তু হচ্ছে, এটা কিন্তু যথেষ্ট ভালো বলা যাবে। এই কুম্ভ রাশির জাতক বা জাতিকারা এরা ভেতর থেকে বড়ই একা, এরা ভেতর থেকে এরা অত্যন্ত ভালোবাসার কাঙাল। এদেরকে যদি অল্প করে কোনো ভালোবাসা হয় না, এদের কিন্তু সব থেকে মন যদি সফট বলি, সব থেকে সফট মন হচ্ছে এই কুম্ভ রাশির জাতক বা জাতিকা। কারণ এই কুম্ভ রাশির জাতক বা জাতিকারা এরা অত্যন্ত মানুষের কাছে বহু কিছু একদম নিজের উজাড় করে সমস্ত কিছু দিয়ে দেয়, তার বিনিময়ে কিন্তু এরা নিট ফল 0 পায়। তার বিনিময়ে এরা কিছু পায় না, বা তার বিনিময়ে সেভাবে নামযশ পায় না। যতই আপনি চেষ্টা করুন বা যতইভাবে বারবার ধরে আপনি ভেবেছেন যে আমি ওর উপকার করছি মানে আমাকে প্রদত্ত উপকার করবে, এই ধারণাটা আপনার কাছে ভুল বারবার প্রমাণিত হয়। কারণ এই কুম্ভ রাশির জাতক বা জাতিকারা এরা শত্রুকে উপকার করতে কোনো কুণ্ঠাবোধ করে না, এরা নিজের শত্রুকেও কিন্তু উপকার করতে যায়, এরকম ধরনের একটা মেন্টালিটি এদের মধ্যে আছে, আর এটা থাকবেও আর কি। ব্যয় বাড়বে এই মধ্যে, এবারে কিন্তু খরচটা বাড়ছে, আপনার আয়ের তুলনায় খরচটা একটু বাড়বে, সেগুলো দিকে একটু নজর রাখুন, বা নজর দিতে অহেতুক খরচাগুলো থেকে একটু বিরত থাকুন। আমি দেখবেন অনেকগুলো ভিডিওতে দেখবেন বলি যে অপ্রয়োজনীয় জিনিস কেনা থেকে বিরত থাকুন, কারণ অপ্রয়োজনীয় জিনিস যদি আপনি বেশি কিনতে থাকেন, এমনই একটা দিন আসবে সেই দিনে আপনাকে প্রয়োজনীয় জিনিসগুলো আপনাকে বিক্রি করতে হবে। তাই বলবো, অপ্রয়োজনীয় জিনিস যেটা আপনার না হলেই নয়, না কিনলেই নয়, সেই সকলগুলোকে একটু দেখে শুনে কিনুন। মানে খুব যে বিলাসবহুল দ্রব্য কিংবা বিলাসবহুল জিনিস কিনবো সেগুলো একটু না করাটাই আমার যুক্তি বলবো, এই সময় একটু এড়িয়ে চলাটাই ভালো হবে, কারণ যেহেতু আয়ের জায়গাটা একটু কমে যাচ্ছে। প্রেম থেকে কিন্তু ভালো খবর শোনাবো, কারণ প্রেম থেকে অনেক দিন থেকে ডিস্টার্ব, প্রেমের জায়গাটা কেমন যেন আপনাদের দুজনের মধ্যে একটা খটামটা জিনিস চলছিল, দুজনের মধ্যে হঠাৎ করে রেগে যাওয়া, টেমটেক হয়ে যাওয়া, দুজনের মধ্যে প্রেম হঠাৎ করে এ ওকে ব্লক করছে, ও তাকে ব্লক করছে, বা তুমি এটা বলেছো তাই আমি তোমাকে এটা বলেছি, এইরকম ধরনের একটা ছোটোখাটো মানে ক্র্যাশ লেগেই ছিল। সেই সব ক্র্যাশগুলো থেকে এবার কিন্তু মিটতে চলেছে, এবার যথেষ্ট আমরা ভালো বলবো।
পিতৃকুল বা মাতৃকুল থেকে কোনো রকম জমি বা বাড়ি বা প্রপার্টি থেকে কিন্তু আপনার আর্থিক একটা গেন হবে, অর্থনৈতিকভাবে একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু অত্যন্ত বেশি। যে কোনো শ্বশুরকুল থেকে হতে পারে, মাতৃকুল পিতৃকুল হতে পারে, যে কোনোভাবে থেকে কিন্তু একটা ইনকাম, সোর্স অফ ইনকাম আসবে, জমি বাড়ির সংক্রান্তটা আয় কিন্তু আসবে। এদের মধ্যে ট্যালেন্ট অত্যন্ত বেশি, এদের মধ্যে ট্যালেন্টটা প্রকাশ পাবে, একটা আনএক্সপেক্টেড নাম যশ হঠাৎ করে বাড়বে। আপনার যে প্রতিভা যে আছে, আপনি তাতে আপনার যে শিল্পী মনোভাব, যে বিভিন্ন যারা শিল্পকলার সঙ্গে যারা যুক্ত, নাচ গান, বিভিন্ন বিউটিশিয়ান, যারা বিভিন্ন মেকআপ আর্টিস্ট বা বিভিন্ন রকম এই ডিজাইনার বা যে কোনো ড্রয়িং টিচার, তাদের এই যে শিল্পী সুলভ মানসিকতা বা সেই শিল্পী সুলভ মানসিকতাকে আপনার কিন্তু আরও দেশের আঙিনায় বা রাজ্যের আঙিনাতে পৌঁছে যাওয়া, এরকম ধরনের একটা প্রবণতা, নাম যশ অত্যন্তভাবে গেন হবে। এদের জন্য ভালো খবর বলবো। জমি বা বাড়ি জমি বা বাড়ি আপনার কিন্তু হবে। যারা নতুন বাড়ি নির্মাণ করার চেষ্টা করছে তাদের জন্য নির্মাণের জন্য সাকসেসফুল সময়, এই সময় ভালো সময়। কোনো রকম একটা প্ল্যানটা আপনার ফাইনাল হবে, এবার কিন্তু বাড়ি কিন্তু শুরু হতে স্টার্ট করে দেবে, তার একটা পরিস্থিতি মহল কিন্তু তৈরি হবে। বিপদ মিটবে, আইনি ঝামেলাগুলোকে একটু থাকলে সেটা কিন্তু মিটে যাওয়ার ভয় বেশি আছে। এবং আপনাদের যে বিবাদ চলছিল জমি জায়গা সংক্রান্ত, বাড়িতে তার জন্য নির্মাণ করতে পারছিলেন না, সেই সব বিবাদগুলো হঠাৎ করে দেখবেন গায়েব হয়ে গেছে, হঠাৎ করে দেখবেন বিবাদটা মিটে গেছে আপনার। এরা অত্যন্ত স্বাধীনচেতা, বুদ্ধিমান মানসিকতা, এরা কিন্তু যথেষ্ট এই মানসিকতার ফল কিন্তু এবার তারা পাবেন। এই যে যথেষ্ট কিন্তু বুদ্ধিমান মানসিকতা, হঠাৎ করে আপনার এই যে ইন্টেলিজেন্ট ব্রেন, আপনি অনেক কিছু আগে থেকে বুঝতে পারেন। এই কুম্ভ রাশি জাতক বা জাতিকাদের এই একটা গুণ কিন্তু দারুণ, কোনো কিছু বিপদ আসার আগে তারা আঁচটা বুঝতে পারে এদের মধ্যে, তাই এদেরকে কিন্তু কোনোভাবে ঠকানো কিন্তু মুশকিল। এরা অন্যের কাছ থেকে কোনোভাবে একটা যে কোনোভাবে হয়তো বন্ধুত্ব সম্পর্কগুলো ছিন্ন হয়ে যায়, তবু কিন্তু ঠকানোর চেষ্টা করে ঠিকই, কিন্তু আলটিমেট সেরকমভাবে কিন্তু ঠকে না এরা। তো সেখান থেকে কোথাও একটা মানসিক কষ্ট বা মানসিক যন্ত্রণা অনেক বুকে চাপা নিয়ে কিন্তু এরা কিন্তু অতিবাহিত করে। কর্মে পদোন্নতি বা বদলি যোগ কিন্তু অত্যন্ত প্রবল। বিদেশে যারা চাকরি করছেন তাদের জন্য চিন্তা, একটু ভাবনা বাড়বে। হঠাৎ করে দেখবেন বিদেশে চাকরি ক্ষেত্রে কোথাও একটা অনিশ্চয়তার মেঘ তৈরি হওয়া, হঠাৎ করে একটা প্রশ্নচিহ্নের মুখে পড়া, এরকম সিচুয়েশন হতে পারে। সচেতন থাকলে অবশ্যই জরুরি আছে। এবং আপনি যদি আপনার সন্তানের জন্য একটা জন্ম কুণ্ডলী বানাতে চান, তাহলে আপনার সন্তানের নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে যে কোনো জায়গায় থাকুন না কেন, সন্তানের জন্মকুণ্ডলী তৈরি করে, জন্মকুণ্ডলী বিচার করে ডিটেলস আপনার অ্যাড্রেসে বাই পোস্ট করে আপনার পাঠাতে পারবো। যারা অনেক দূরে থাকেন, যাদের পক্ষে আসা সম্ভব নয় বা আসতে পারছেন না, তারা অনলাইন কনসালটেন্সি নিতে পারেন। অনলাইন কনসালটেন্সি নিতে গেলে, কথা বলতে হলে উপরে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে হবে। আর এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটা শুনলেন বা দেখলেন, আপনাকে এবং আপনার পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটাকে এখানে শেষ করব। নমস্কার।